প্রায়শই আমাদের জেপিজি থেকে পিডিএফ অথবা পিডিএফ থেকে জেপিজি কনভার্ট করতে হয়। এখন যদিও অনলাইনে খুব সহজে করা যায়, অর্থাৎ কোনো পিডিএফ ফাইলকে আপনি খুব সহজেই জেপিজিতে কনভার্ট করতে পারেন অথবা জেপিজি ফাইলকে পিডিএফে কনভার্ট করতে পারেন, কিন্তু সেটা যদি হয় একটি বই বা অনেক বড় ভলিউমের, তাহলে কিন্তু আপনি এই একটা যদি আপনি কনভার্ট করতে যান তাহলে কিন্তু আপনার জন্য অনলাইনে কষ্টকর হবে। তো চলুন একটি সফটওয়্যারের মাধ্যমে, অর্থাৎ অ্যাডোব অ্যাক্রোব্যাট রাইটার, যেটি অ্যাডোব সফটওয়্যারের মাধ্যমে কিভাবে করে সেটি আমরা একটু দেখে নেই, এবং অনেকগুলো জেপিজিকে কিভাবে কম্বাইন করে একটা পিডিএফ বানায়, অথবা পিডিএফ থেকে অনেক বড় পিডিএফ থেকে কিভাবে আপনি জেপিজি বানাবেন সেটি আজকে আমরা দেখে নেব। চলুন স্ক্রিনে চলুন। প্রথমত পিডিএফ টু জেপিজি করার জন্য যা আপনার যে পিডিএফ রাইটার আছে, অর্থাৎ অ্যাক্রোব্যাট রাইটার থাকতে হবে। যে অ্যাক্রোব্যাট প্রো এক্সটেন্ডেড বা এই রাইটারগুলো আসলে ক্র্যাক বিভিন্ন ধরনের পাওয়া যায়। পিডিএফের যে ওপেনের যে অ্যাডোবি পিডিএফ ওপেনার, তো এটি রিডার হওয়া যাবে না, অবশ্য রাইটার হতে হবে বা অ্যাক্রোব্যাট হতে হবে। তো সেটিতে গিয়ে যে দেখুন এখানে সেভ অ্যাজ নামে একটি অপশন আছে, এই সেভ অ্যাজে গিয়ে আপনি ধরুন ডেস্কটপ সিলেক্ট করে আমরা এই যেখানে জেপিজি পিএনজি যে কোনো ফাইল তৈরি করতে পারেন। আপনি জেপিজিতে ক্লিক করলে জাস্ট ওকে করবেন, দেখবেন যে আপনার ডেস্কটপে এই যে ফাইলটি জেপিজি হয়ে গেছে। আর কিভাবে করা যায়, আর হচ্ছে অনলাইনেও করা যায়। তো আমরা দেখি অনলাইনে যদি আপনি এরকম করে সার্চ করেন পিডিএফ টু জেপিইজি, তো জেপিইজি বা জেপিজি যাই করুন না কেন, জাস্ট আপনি সিলেক্ট পিডিএফ ফাইল, আমরা এই যে ফাইলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখুন রিড করা হয়ে গেছে। এখন কনভার্টে ক্লিক করব। এখানে হাই মানে ফাইলের যে ধরন রেকমেন্ডেড আপনি দিয়ে দেন, কারণ হচ্ছে এখানে প্রিমিয়াম ভার্সন আছে, আবার পেইড করে আপনাকে ব্যবহার করতে হবে। এখন কনভার্ট টু জেপিজি দিলে দেখবেন এই ফাইলটি জেপিজি হয়ে গেছে। এই যে এখানে ফাইলটি আছে, তো আমরা এখান থেকে ফাইলটি ডাউনলোড করে নিতে পারি। এই যে ডাউনলোডের অপশন অটোমেটিকলি চলে আসছে, তো আপনি এখানে আর ক্লিক করতে হলো না। ডেস্কটপে সেভ দিলাম। এখন আমরা কিন্তু এই ফাইলটি দেখব। এই যে দেখুন, এই যে ফাইলের রিনেমটি দেখলেই বোঝা যায় 001। তার মানে এই দুই প্রক্রিয়াতে আপনি কোনো পিডিএফকে আপনি অনলাইন অথবা অফলাইন, অর্থাৎ আপনার পিসিতে ইন্টারনেট নেই সেই সময়ও আপনি এইভাবে খুব সহজেই জেপিজি থেকে পিডিএফ অথবা পিডিএফ থেকে জেপিজিতে কোনো ফাইল আপনি কনভার্ট করে নিতে পারেন।